শুক্রবারের পর শনিবার দাঙ্গা পরবর্তী পরিস্থিতির রিপোর্ট সংগ্রহ করতে এদিনও সক্রিয় ভূমিকায় দেখা গেল কেন্দ্রের দুই কমিশনকে। আবার অন্যদিকে মুখ্যমন্ত্রীর শত আপত্তি সত্ত্বেও এদিনই শামশেরগঞ্জে দুর্গত এলাকা পরিদর্শন করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁর কাছে স্থায়ী বিএসএফ ক্যাম্প সহ বিভিন্ন দাবি দেওয়া জানালেন ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা। ফাস্ট ফুড তো ফাস্ট লাইফ এর একটা পার্ট, সো প্রবলেম তো হবে, বাট আমার সলিউশন তারা। 5 দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল। আবার রাজ্যপালের দেখা না পাওয়ায় বিভিন্ন জায়গায় অবরোধ করেন গ্রামবাসীরা। খবর পাওয়ার পর সেখানে পৌঁছে যান সিভি আনন্দ বোস। After the deployment of the police forces, central forces and state forces, situation on the field is now under control. It's my duty to report to the authorities what I see in the field and my observations about it. I will do that. রাজ্যপালের আগে এদিন দাঙ্গা বিধ্বস্ত ধুলিয়ান, বেদবোনা, জাফরাবাদে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার কথা শুনলেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা। और हम लोग अभी भी ट्रॉमाटाइज हैं और हम लोग यहाँ पे कैंप चल रहे हैं। ये सब अमानवीय है, इतनी तकलीफ इन सब लोगों को हो रही है। देखिए उन्होंने जो जो कुछ बातें मांगी है, कही है, हम वो चीजें सब हम सरकार के सामने रखेंगे। অন্যদিকে শুক্রবারের পর শনিবারও মালদার বৈষ্ণবনগরে ত্রাণ শিবিরে গিয়ে ঘরছাড়াদের সঙ্গে কথা বললেন জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল। শামশেরগঞ্জ এখন পশ্চিমবঙ্গের রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে গেছে। আর কি করব, যারা হাসপাতালে ভর্তি আছে তাদেরকে দেখভাল করার জন্য, তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কিছু বলছে না। মানবাধিকার কমিশনের প্রতিনিধি দলের পাশাপাশি এদিন মালদার ত্রাণ শিবিরে গিয়েছিলেন বিজেপি নেত্রী ও আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। সাংবিধানিক বডিগুলো শুধু দেখলাম আর ছবি তুললাম, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলাম, প্রেস বাইট দিলাম, রিপোর্ট উইল সাবমিট, অ্যাকশন উইল বি টেকেন, এ ভাষণ চলবে না। উই ওয়ান্ট স্ট্রং অ্যাকশন, অ্যাকশন, অ্যাকশন। একদিকে জোড়া জাতীয় কমিশন, তার সঙ্গে রাজ্যপাল, সবার নজর যখন মুর্শিদাবাদে, সবাই যখন দুর্গতদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শুনছেন, তখন এর পেছনেও রাজনীতি দেখতে পাচ্ছে তৃণমূল। এদিন ধুলিয়ানে শান্তি মিছিলের আয়োজন করেছিল তারা। সেখানে এই মহিলা কমিশন গিয়ে ওরা হচ্ছে এই বঙ্গ বিরোধী, তাদের কাজ হচ্ছে বাংলায় এসো, বাংলায় রাজনৈতিক অ্যাসাইনমেন্ট, তাদের হচ্ছে বাংলাকে বদনাম করার চিত্রনাট্য তৈরি করো। একটা বিকৃত প্রচারের সামনে আনতে রাজ্যপালের সফরটা রাজনৈতিক অ্যাসাইনমেন্ট হিসেবে বিজেপির নির্দেশে ব্যবহার করা হয়েছে। অন্যদিকে এদিনই বিজেপির এসডিও অফিস অভিযানে ধুন্দুবার বাঁধে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। দীপক ঘোষ, অনির্বাণ বিশ্বাস ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।